উইকেন্ডে ডে আউটিংয়ে ঘুরে এলাম গঙ্গার ধারে একটা হেরিটেজ রিসোর্টে। কলকাতা থেকে মাত্র 1 ঘন্টার দূরত্বে এই হেরিটেজ রিসোর্ট। রিসোর্টের একতলায় পার্ক হোটেল গ্রুপ দ্বারা পরিচালিত রেস্টুরেন্ট। এটি গাছপালায় ঘেরা একটা শতাব্দী প্রাচীন স্থাপত্য। এখানে থাকার জন্য রয়েছে 6টি বিলাসবহুল সুইট রুম। ইতিহাস বলছে এটি একটি প্রাচীনতম হোটেল। 1786 খ্রিস্টাব্দে ব্রিটিশ ইনকিপার জেমস পার দ্য ডেনমার্ক ট্যাভার্ন অ্যান্ড হোটেল নামে এই হোটেলটিকে খোলেন। বারান্দায় দাঁড়ালেই সামনে গঙ্গা বয়ে যাচ্ছে। 2018 সালে ডেনমার্ক ট্যাভার্ন আবার নতুনভাবে চালু করা হয়। বারান্দার পাশে আম গাছে কত যে আম হয়ে রয়েছে। রিসোর্টের প্রতিটি কোণায় ঐতিহ্যের ছোঁয়া। দুপুরে জমিয়ে লাঞ্চ পর্ব সারলাম এইখানে। ড্যানিশ উপনিবেশের কিছু স্মৃতির সাক্ষী থাকলাম এই উইকেন্ড ট্যুরে। নতুন নতুন জায়গার সন্ধান পেতে ওয়েলকাম টু মাই চ্যানেল পুষ্পল এক্সপ্লোরস। উইকেন্ডে ডে আউটিংয়ে আবার দুজনে মিলে বেরিয়ে পড়েছি। দক্ষিণ কলকাতা থেকে রওনা হয়ে ধরলাম ওল্ড দিল্লি রোড। আমাদের ডেস্টিনেশন শ্রীরামপুরে গঙ্গার ধারে একটা হেরিটেজ রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্ট। 1755 সালে শ্রীরামপুরে গড়ে ওঠে ড্যানিশ উপনিবেশ। ঘণ্টাখানিকের মধ্যেই পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনেশন ডেনমার্ক ট্যাভার্নে। আজ রবিবার। রিসোর্টের পাশেই এবং গঙ্গার ধারে পাখির বাজার বসেছে। চলো ঢোকো, আমি যাচ্ছি। দারুণ সুন্দর ঝাঁ চকচকে একটা হেরিটেজ বিল্ডিং। মূল ফটক দিয়ে প্রবেশ করেই মনে হলো একটা ঐতিহাসিক স্থানে চলে এসেছি। দেওয়ালে একটা বোর্ডে ডেনমার্ক ট্যাভার্নের ইতিহাস লেখা রয়েছে। সুইগি ডাইন আউটের মাধ্যমে আমরা আগেই টেবিল বুক করে রেখেছিলাম। রিসোর্টের একতলায় রেস্টুরেন্ট, যেটি দ্য পার্ক হোটেল গ্রুপ দ্বারা পরিচালিত। ছড়িয়ে ছিটিয়ে মানুষজন এখানে লাঞ্চ সারছে। মেনু কার্ডে দেখলাম কন্টিনেন্টাল, চাইনিজ, ইন্ডিয়ান, মোগলাই সবই পাওয়া যায়। এখানে লিকারও অ্যাভেলেবেল। দারুণ সুন্দর একটা হেরিটেজ অ্যাম্বিয়েন্স। খাবার অর্ডার করে ঠিক করলাম একটু রিসোর্ট চত্বরটা ঘুরে দেখব। শ্রীরামপুরে 1755 সাল থেকে ডেনমার্কের উপনিবেশ। 1786 সালে ব্রিটিশ ইনকিপার জেমস পার দ্য ডেনমার্ক ট্যাভার্ন অ্যান্ড হোটেল নামে গঙ্গার ধারে একটি হোটেল খোলেন। গঙ্গার পাড়ে তখন ড্যানিশ, ফ্রেঞ্চ, পর্তুগিজ নানান উপনিবেশ। গঙ্গা দিয়ে চলে ইউরোপিয়ানদের ব্যবসা বাণিজ্য। ক্যালকাটা গ্যাজেটে এই হোটেলের অ্যাডভার্টাইজ করা হয়। গঙ্গা বক্ষ দিয়ে যারা পাড়ি দিচ্ছেন তারা এই হোটেলে এসে থাকতে পারেন, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সারতে পারেন। সাজানো গুছানো এই হেরিটেজ রিসোর্টে রয়েছে 6টি সুইট রুম। প্রতিটা রুমেই পুরনো আভিজাত্য ধরে রাখার চেষ্টা করা হয়েছে। ভিতরের লনটি গাছপালা দিয়ে খুব সুন্দরভাবে সাজানো। ডেনমার্কের শাসনের সময় শ্রীরামপুরের নাম ছিল ফ্রেডরিক্স নগর। শ্রীরামপুরে ব্যবসা বাণিজ্য এত উন্নতি করেছিল যে একসময় শ্রীরামপুরকে ভারতবর্ষের সবথেকে সুন্দর শহর বলে মানা হতো। সিঁড়ি বেয়ে চলে এলাম রিসোর্টের দোতলায়। দোতলার বিলিয়ার্ড বোর্ডটি নাকি সেই 1800 শতাব্দীর। দ্য ডেনমার্ক ট্যাভার্ন অ্যান্ড হোটেল ইউরোপবাসীর কাছে একটা দর্শনীয় স্থান ছিল, কিন্তু আস্তে আস্তে
ব্রিটিশ ইস্ট ইন্ডিয়ার কোম্পানির দাপট বাড়ে। 1845 সালে ডেনমার্কের ইন্ডিয়াতে যে পজিশন ছিল সেটা ব্রিটিশদের কাছে বেচে দেয়। তারপর সময়ের সাথে সাথে এইসব স্থাপত্যগুলো ধ্বংসস্তূপে পরিণত হতে থাকে। চলে এলাম গঙ্গার পাড়ে বারান্দায়। অপূর্ব সুন্দর এই জায়গাটা, কি সুন্দর গঙ্গার হাওয়া বইছে। সামনেই একটা পার্ক, বাঁধানো ঘাট আর মন্দির। বারান্দার ডান পাশে গঙ্গা ফেসিং একটা দারুণ বিলাসবহুল সুইট রুম। এই সুইট রুমের ট্যারিফ ভ্যারি করে 9,500 থেকে 10,500 টাকার মধ্যে, যাতে ব্রেকফাস্ট ইনক্লুডেড। টয়লেটটা কিন্তু একেবারে আধুনিক। রিসোর্টের ডান পাশেই কি সুন্দর একটা পার্ক। 2009 সালে ন্যাশনাল মিউজিয়াম অফ ডেনমার্ক ওয়েস্ট বেঙ্গল হেরিটেজ কমিশনের কোলাবোরেশনে ঠিক করে এই স্থাপত্যটাকে আবার রেনোভেট করবে। 2015 সালে রেনোভেশন ওয়ার্ক শুরু করা হয় এবং 2018 সালে তা পাবলিকের জন্য ওপেন করে দেওয়া হয়। নতুন এই রিসোর্টের নাম দেওয়া হয় দ্য ডেনমার্ক ট্যাভার্ন। আশপাশের প্রকৃতিকেও ধরে রাখা হয়েছে, আম গাছে আম হয়ে রয়েছে। আমরা প্রতিটি কোণা ঘুরে ঘুরে দেখছি আর মুগ্ধ হচ্ছি। নিচে একটা সুন্দর লন এবং পাশে ফ্লোরিজের কফি শপ। রিসোর্টের 6টি রুমের মধ্যে রয়েছে ডিলাক্স সুইট এবং প্রিমিয়াম সুইট। ডিলাক্স সুইটের রেট 6,500 টাকা মতো এবং প্রিমিয়াম সুইটের রেট 9,500 থেকে 10,500 টাকা। রেস্টুরেন্ট থেকে জানানো হলো আমাদের লাঞ্চ রেডি। স্টার্টারে অর্ডার করেছি ড্রাগন চিকেন, যাতে থাকে 8 থেকে 10 পিস চিকেন। মেইন কোর্সে অর্ডার করেছি মিক্সড ফ্রাইড রাইস অ্যান্ড অ্যাড অন প্রন, হাক্কা নুডলস, অ্যাড অন প্রন আর সাইড ডিশ সেজওয়ান চিকেন। কাজু ক্যাপসিকাম দিয়ে চিকেন স্টার্টারটা জাস্ট অসাধারণ লাগলো। মেইন কোর্সের প্রতিটা আইটেমই বেশ তৃপ্তি করে খেলাম। শেষ পাতে অর্ডার করলাম ক্যারামেল কাস্টার্ড। এটা তো সব থেকে সেরা লাগলো। শতাব্দী প্রাচীন এই হেরিটেজ প্রপার্টিতে একটা দারুণ লাঞ্চ সারলাম। 3 জনের লাঞ্চের বিল দাঁড়ালো 2376 টাকা। সুইগি ডাইন আউট দিয়ে পেমেন্ট করায় আরও 15% রিবেট পেলাম। রিসোর্টে মহিলা এবং পুরুষদের জন্য রয়েছে সেপারেট ওয়াশরুম। ড্যানিশরা এই প্রপার্টিটা বানিয়েছিল ফর ওয়ার্ম কোজি অ্যাটমসফিয়ার টু এনজয় গুড থিংস ইন লাইফ উইথ গুড পিপল। একটা দারুণ সুন্দর দিন কাটিয়ে এবার রিসোর্টকে বিদায় জানাবার পালা। ডেনমার্ক ট্যাভার্নের বাইরেই রয়েছে অ্যাম্পল পার্কিং স্পেস। আশপাশে রয়েছে আরো বেশ কিছু ঐতিহাসিক স্থান, সেগুলো একটু ঘুরে দেখে নেওয়া যাক। কাছেই রয়েছে 1818 সালে স্থাপিত শ্রীরামপুর কলেজ, রয়েছে শ্রীরামপুর রাজবাড়ি, আবার পাশেই দেখতে পেলাম 1806 সালে স্থাপিত সেন্ট ওলাভস চার্চ। একটা হিস্টোরিক্যাল প্লেসে দারুণ একটা ডে আউটিং সেরে এবার বাড়ি ফেরার পালা। ভিডিওটি কিরকম লাগলো কমেন্ট করে জানাবেন। আবার দেখা হবে নতুন কোনো ব্লগে।